মাই ডিয়ার স্টুডেন্টস, 2024-এ যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আমি এবিটিএ টেস্ট পেপার থেকে শুধুমাত্র গ্রামার পোর্শনটি নিয়ে আলোচনা করছি, কারণ সামনে পরীক্ষা রয়েছে। তাহলে চলো শুরু করা যাক। এবিটিএ টেস্ট পেপার 2024, পেজ নাম্বার 24, গ্রামার সেকশন, কোশ্চেন নাম্বার 4, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। শূন্যস্থানগুলো পূরণ করতে হবে ব্র্যাকেটের মধ্যে যে অল্টারনেটিভগুলো রয়েছে সেগুলো দিয়ে। দ্য ওয়ার্কার্স ডায়েড, আমরা সেকেন্ড অপশানটা নেব, ডায়েড বিকজ অফ পসিবল অ্যাসফিক্সিয়েশন হোয়াইল দে ওয়ার ট্রাইং। 3 নম্বর যে অপশানটি রয়েছে, টু রিমুভ উডেন প্ল্যাঙ্কস ফ্রম দ্য নিউলি কাস্টেড কংক্রিট ওয়ালস অফ এ সেপটিক ট্যাঙ্ক। দে ওয়ার ব্রট, মিডিলে যে অপশানটি রয়েছে, ওয়ার ব্রট out and rushed to the local hospital where doctors declared broad dead. এবার চলে আসো কোশ্চেন 5-এ, ডু অ্যাজ ডাইরেক্টেড। এর দাগে রয়েছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অর প্রিপোজিশনস। অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস কিংবা প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। ইট টুক আ ফিউ মিনিটস বিফোর অল কেম টু রিয়ালাইজ দ্যাট দ্য ট্রেন হ্যাড কলিডেড উইথ, কলিড মানে হচ্ছে ধাক্কা মারা, কলিডেড উইথ এ গুডস ট্রেন কামিং ফ্রম দ্য অপোজিট ডাইরেকশন, বিপরীত দিক থেকে আগত, এই জন্য ফ্রম প্রিপোজিশন বসাতে হলো। এবার অবশ্য বিট দ্য কোয়েশ্চেন নাম্বার 1, ডাজ সি সিং এ সং, সে কি একটি গান গায়? চেঞ্জ দ্য ভয়েস, এটির ভয়েস চেঞ্জ করতে হবে। আনসার, ইজ এ সং সাং বাই হার। কোয়েশ্চেন নাম্বার 2, দ্য ক্রাউড সেড লং লিভ প্রেসিডেন্ট, জনতা বলল প্রেসিডেন্ট দীর্ঘজীবী হন। এটি একটি ইচ্ছাসূচক বাক্য, অর্থাৎ অপটেটিভ সেন্টেন্স, সেটি ন্যারেশন চেঞ্জ করতে হবে। আনসার, দ্য ক্রাউড উইশ দ্যাট প্রেসিডেন্ট মাইট লিভ লং। কোশ্চেন নাম্বার 3, দ্য ডগ ইজ দ্য মোস্ট ফেথফুল অফ অল অ্যানিম্যালস। সমস্ত প্রাণীর মধ্যে কুকুর হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত। চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্প্যারিজন, এটি ডিগ্রি চেঞ্জ করতে হবে। আনসার, দ্য ডগ ইজ মোর ফেথফুল দেন এনি আদার অ্যানিম্যাল। কোশ্চেন নাম্বার সি, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো টু রিপ্লেস দ্য ওয়ার্ডস আন্ডারলাইন। অর্থাৎ আন্ডারলাইন করা যে ভার্বগুলো রয়েছে সেগুলোকে আমাদের ফ্রেজাল ভার্ব দিয়ে ফিল আপ করতে হবে, রিপ্লেস করতে হবে, এবং সেই ফ্রেজাল ভার্ব লিস্টটা কিন্তু নিচে দেওয়া রয়েছে। চলো তাহলে শুরু করা যায়। কোশ্চেন নাম্বার 1, দ্য ফ্লাওয়ার এমিটস এ সুইট স্মেল। ফুল থেকে মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এমিটস নির্গত করা বা নির্গত হওয়া, এটিকে আমরা রিপ্লেস করব গিভ অফ এই ফ্রেজাল ভার্বটি দিয়ে। যেহেতু এখানে এমিট সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, এমিটস রয়েছে, তাই আমরা ফ্রেজাল ভার্বটি লিখব গিভস অফ। কোশ্চেন নাম্বার 2, মিতা কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হার ফ্রেন্ড ওয়াজ সেইং। আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বুঝতে পারা, আমরা ফ্রেজাল ভার্বটি নেব মেক আউট। কোশ্চেন নাম্বার 3, দ্য টিচার ইজ এক্সামিনিং দ্য আনসার স্ক্রিপ্ট। এক্সামিনিং অর্থাৎ পরীক্ষা করছেন। দেখতে পাচ্ছি আমরা এটি কন্টিনিউয়াস ফর্মে রয়েছে। পরীক্ষা করা ইংরেজি যে গ্রুপ ভার্বটি রয়েছে নিচের লিস্টে, সেটি হচ্ছে লুক ইনটু। তাহলে আমরা লিখব এক্সামিনিং পরিবর্তে আমরা লিখব লুকিং ইনটু। এখন আমরা চলে আসবো পেজ নাম্বার 75, গ্রামার সেকশনে। কোশ্চেন নাম্বার 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট অল্টারনেটিভস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। এভরি সিটিজেন হ্যাজ এ ডিউটি টু মেনটেন, আমরা ফার্স্ট অপশানটি নেব, টু মেনটেন ক্লিনলিনেস ইন দেয়ার সারাউন্ডিংস। নেক্সট সানডে উই শ্যাল বি ক্যারিং অন এ ক্লিনিং অপারেশন ইন আওয়ার এরিয়া। অল অফ আস আর ইন্টারেস্টেড, অর্থাৎ মিডিলের যে অপশানটি রয়েছে এটা নেব ইন্টারেস্টেড টু জয়েন দিস প্রোগ্রাম। কোশ্চেন নাম্বার 5, ডু অ্যাজ ডাইরেক্টেড। এট দ্য fill in the blanks with appropriate articles or prepositions. Every one of us is a member of an ordered and civilized society, so we all have a duty to other fellow citizens and the society we live in. With the question number 1, the teacher said to the students, why is everybody late today? টিচার স্টুডেন্টদেরকে
বললেন আজকে প্রত্যেকে কেন দেরি করে এসছো। এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য, তার ন্যারেশন চেঞ্জ করতে হবে। আনসার, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস হোয়াই এভরিবডি ওয়াজ লেট দ্যাট ডে। কোয়েশ্চেন নাম্বার 2, হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, সে সর্বদা সত্যি কথা বলে। হি ইজ নট অ্যাফ্রেড অফ ইট, সে এটাকে ভয় পায় না। জয়েন ইন্টু এ সিম্পল সেন্টেন্স, এটিকে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে। আনসার, হি ইজ নট অ্যাফ্রেড অফ অলওয়েজ স্পিকিং দ্য ট্রুথ। কোয়েশ্চেন নাম্বার 3, সামওয়ান রোড দিস লেটার ইন দ্য 19th century, কেউ একজন এই চিঠিটি 19th centuryতে লিখেছিল বা লিখেছিলেন। চেঞ্জ দ্য ভয়েস, এটিকে ভয়েস চেঞ্জ করতে হবে। আনসার, দিস লেটার ওয়াজ রিটিন ইন দ্য 19th century। এবার আসবো কোশ্চেন সিতে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্বস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস। ফ্রেজাল ভার্ব দিয়ে আমাদের রিপ্লেস করতে হবে। কোশ্চেন নাম্বার 1, নান অফ দ্য মেম্বার্স কেম ফর দ্য মিটিং, কোনো সদস্যই মিটিংয়ে হাজির হয়নি। তাহলে কেম এখানে হাজির হওয়া অর্থে ব্যবহৃত হয়েছে, তাহলে আমরা রিপ্লেস করব কেমের পরিবর্তে টার্ন আপ। যেহেতু এখানে কেম পাস্ট ফর্মে রয়েছে, তাহলে আমরা লিখব টার্ন আপ। কেম এই ভার্বটি রিপ্লেস করব টার্ন আপ দিয়ে। কোশ্চেন নাম্বার 2, দ্য ম্যাচ ওয়াজ পোস্টপোন ফর ব্যাড ওয়েদার কন্ডিশন, খারাপ আবহাওয়ার জন্য ম্যাচটি বাতিল করা হয়েছিল। পোস্টপোন তাহলে বাতিল করা হয়েছিল, এটি পাস্ট পার্টিসিপল ফর্মে রয়েছে এবং বাতিল করা এই গ্রুপ ভার্বটির নিচে রয়েছে দেখো পুট অফ, তাহলে আমরা লিখব পোস্টপোনটে এই ভার্বটিকে রিপ্লেস করব পুট অফ দিয়ে। দ্য পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য ম্যাটার, পুলিশ বিষয়টি তদন্ত করছেন। তাহলে দেখো ইনভেস্টিগেটিং এটি কন্টিনিউয়াস ফর্মে রয়েছে, তদন্ত করা। লুক ইনটু, তাহলে আমরা লিখব ইনভেস্টিগেটিংয়ের পরিবর্তে লুকিং ইনটু। এখন আমরা চলে আসবো পেজ নাম্বার 107 অর্থাৎ 107-এ চলে আসবো গ্রামার সেকশানে। কোশ্চেন নাম্বার 4, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সিন্স লাস্ট 3-4 ম্যাচেস আই হ্যাভ বিন সেইং, দেখো এখানে বলা হচ্ছে গত 3-4 ম্যাচ ধরে আই হ্যাভ বিন সেইং, অর্থাৎ 3-4টি ম্যাচ ধরে আমি বলে আসছি, অর্থাৎ কোনো একটি কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে এরকম বোঝাচ্ছে, তাই লেখা হলো হ্যাভ বিন সেইং দ্য সেম থিং অ্যাট দ্য টস ইফ উই প্লে, ফার্স্ট অপশানটা নেব প্লে ওয়েল কালেকটিভলি, যদি আমরা সমবেতভাবে খেলি, রেজাল্ট উইল বি ইন আওয়ার ফেভার, রেজাল্টটি আমাদের ফেভারেই আসবে। কোশ্চেন নাম্বার 5, টু এজ ডাইরেক্টেড এট দ্য fill in the blanks with the appropriate article or preposition. A spell of thunder showers had brought temporary relief to the scorching conditions, but the next 2 days were back to being hot and sultry. With that, question number 1, the teacher said to the boys, don't be cruel to street dogs. টিচার ছেলেদেরকে বললেন স্ট্রিট ডগদের প্রতি নিষ্ঠুর হয়েও না, এটি একটি উপদেশমূলক কথা, তাই এটি ন্যারেশন চেঞ্জ করলে আনসারটি এরকম দাঁড়াবে, দ্য টিচার অ্যাডভাইসড দ্য বয়েজ নট টু বি ক্রুয়েল টু দ্য স্ট্রিট ডগস। কোশ্চেন নাম্বার 2, সচিন তেন্ডুলকর ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার্স অফ দ্য ওয়ার্ল্ড। সচিন তেন্ডুলকর বিশ্বের মহানতম ক্রিকেটারদের মধ্যে একজন। টার্ন ইন্টু কম্পারেটিভ ডিগ্রি, এটিকে কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে আসতে হবে, তাহলে আনসারটি এরকম, সচিন তেন্ডুলকর ইজ গ্রেটার দ্যান মোস্ট আদার ক্রিকেটার্স অফ দ্য ওয়ার্ল্ড। কোশ্চেন নাম্বার 3, এ লস্ট মুমেন্ট ইজ লস্ট ফর এভার, হারানো মুহূর্ত চিরকালের জন্যই হারিয়ে যায়। মেক ইট এ কমপ্লেক্স সেন্টেন্স, এটিকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে। আনসার, এ মোমেন্ট হুইচ ইজ লস্ট ফর এভার। Question number C, choose the correct phrasal verb from the list given below to replace the words underline, অর্থাৎ আগের মতোই আন্ডারলাইন করা ভার্বগুলোকে ফ্রেজাল ভার্ব দিয়ে রিপ্লেস করতে হবে। কোশ্চেন নাম্বার 1, দ্য ফায়ার হ্যাজ বিন এক্সটিংগুইশড কুইকলি। এক্সটিংগুইশড অর্থাৎ নিভিয়ে ফেলা, এবং এটি পাস্ট পার্টিসিপল ফর্মে ব্যবহার করা হয়েছে, এবং নিভিয়ে ফেলা গ্রুপ ভার্বটি আমাদের রয়েছে বা ফ্রেজাল ভার্বটি রয়েছে দেখো পুট আউট, পুট আউট মানে নিভিয়ে দাও, তাহলে এক্সটিংগুইশড আমরা রিপ্লেস করব পুট আউট দিয়ে। দ্য অথরিটি ক্যান্সেল দ্য মিটিং, ক্যান্সেল বাতিল করা, তাহলে আমরা লিখব কল্ড অফ বাতিল করা। আওয়ার স্কুল ক্লোজেস, ছুটি আমাদের স্কুল ছুটি হয় অ্যাট 4:30 PM, ছুটি হয়
দেখো ক্লোজেস সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, তার আমরা লিখব ক্লোজেস ব্রেক্স আপ। পেজ নাম্বার 130, 130 পাতে আমরা আসবো গ্রামার সেকশানে। কোশ্চেন নাম্বার 4, হোয়েন সেলিম আলী রিটার্ন হোম, অর্থাৎ ফার্স্ট অপশানটি নেব রিটার্ন, যখন সেলিম আলী বাড়ি ফিরলেন। হি ডিড, সেকেন্ড অপশানটি নেব এ কোর্স ইন জুলজি অ্যান্ড ওয়াজ অ্যাপয়েন্টেড, নির্বাচিত হলেন, অ্যাপয়েন্টেড হলেন অ্যাজ এ গাইড অ্যাট দ্য মিউজিয়াম অফ বম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি। কোশ্চেন নাম্বার 5, ডু অ্যাজ ডাইরেক্টেড। এর দাগে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অর প্রিপোজিশন। অ্যান্ড দ্য ইঞ্জিন ওয়াজ ফাউন্ড in a disused well nearby with its backup. I prayed to heaven to save me from fresh complications. But the owner of the house, when he came round and saw what had happened, laughed heartily. বিদ্যাগে আসবো। The man said to me, do you know where he lives? নারেশন চেঞ্জ করতে হবে। লোকটি আমাকে বললেন, তুমি জানো তিনি কোথায় থাকেন? নারেশন চেঞ্জ করবো, ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি। তাহলে আনসারটি এরকম, দ্য ম্যান আস্কড মি ইফ আই নিউ হোয়ার হি লিভড। কোশ্চেন নাম্বার 2, সি ফেল টুয়াইস ইন দ্য এক্সাম, সি উইল ট্রাই এগেন। সে 2বার পরীক্ষায় ফেল করেছে, সে আবার চেষ্টা করবে। জয়েন দ্য সেন্টেন্সেস, দুটো সেন্টেন্সকে জয়েন করতে হবে। আনসার, দো সি ফেল টুয়াইস ইন দ্য এক্সাম সি উইল ট্রাই এগেন, অর্থাৎ যদিও সে পরীক্ষায় 2বার ফেল করেছে তবুও সে চেষ্টা করবে, তাই আমরা দো দিয়ে জয়েন করলাম। কোশ্চেন নাম্বার 3, ইউ শুড হ্যাভ সিম্প্যাথি ফর দ্য পুয়ার, দরিদ্রদের জন্য সহানুভূতি তোমাদের থাকা উচিত। ইউজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ সিম্প্যাথি, সিম্প্যাথি এই ওয়ার্ডটির অ্যাডজেক্টিভ ফর্ম বসে সেন্টেন্সটি আবার লিখতে হবে। আনসার, ইউ শুড বি সিম্প্যাথেটিক টু দ্য পুয়ার, এখানে সিম্প্যাথেটিক হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। কোশ্চেন নাম্বার 3, ফ্রেজাল ভার্ব রয়েছে আমাদের। কোশ্চেন নাম্বার 1, উই শুড অ্যাবলিশ আওয়ার ব্যাড হ্যাবিটস, অ্যাবলিশ মানে হচ্ছে নির্মূল করা, পরিত্যাগ করা, এই অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে দেখো অ্যাবলিশ আমরা রিপ্লেস করব ডু অ্যাওয়ে উইথ এই ফ্রেজাল ভার্বটি দিয়ে, অর্থাৎ অ্যাবলিশের জায়গায় আমরা লিখব ডু অ্যাওয়ে উইথ। হি প্রিটেন্ডেড অ্যান এয়ার অফ ইনোসেন্স, সে নিরীহ হওয়ার ভান করছে, তো এখানে প্রিটেন্ডেড হচ্ছে ভান করা, তাহলে এখানে আমরা ফ্রেজাল ভার্বটি নেব পুট অন। কোশ্চেন নাম্বার 3, দেয়ার ওয়াজ নান টু বিড হিম গুড বাই অ্যাট দ্য স্টেশন, তাকে স্টেশনে বিদায় জানানোর মতো কেউ ছিল না, তাহলে বিড হচ্ছে বিদায় জানানো, আমরা গ্রুপ ভার্বটি নেব সেন্ড অফ, সেন্ড অফ মানে হচ্ছে বিদায় জানানো। চলে আসবো পেজ নাম্বার 156 গ্রামার সেকশানে। কোশ্চেন নাম্বার 4, টিপু ওয়াজ এ সেকুলার রুলার ইন দ্য গ্রেট ইন্ডিয়ান ট্র্যাডিশন অ্যান্ড was respected by all religions. This warrior king was aware of the need of the environment to be sustained. Question number 5, do as directed. এর দাগ আর্টিকেল প্রিপোজিশন দিয়ে ব্ল্যাঙ্কগুলো ফিল আপ করতে হবে। আনসার, দ্য অ্যামাজন রেইন ফরেস্ট ইজ লোকেটেড ইন সাউথ আমেরিকা অ্যান্ড কভার্স অ্যান এরিয়া অফ অ্যাপ্রক্সিমেটলি 5,50,000 স্কোয়ার কিলোমিটার্স। চলে আসো বিদ্যাগে। কোশ্চেন নাম্বার 1, ফাদার স্ন্যাচড আউট দ্য লেটার ফ্রম স্বামী, চেঞ্জ দ্য ভয়েস, বাবা স্বামীর কাছ থেকে চিঠিটি কেড়ে নিলেন, ভয়েস চেঞ্জ করতে হবে। আনসার, দ্য লেটার ওয়াজ স্ন্যাচড ফ্রম স্বামী বাই ফাদার। কোশ্চেন নাম্বার 2, ইউ আর হাফ অ্যান আওয়ার লেট স্যামুয়েল সেড, স্যামুয়েল বললেন তোমার আধ ঘন্টা দেরি হয়েছে। চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে হবে। আনসার, স্যামুয়েল সেড দ্যাট হি ওয়াজ, এখানে হি হচ্ছে স্বামীনাথন, হি ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট। কোশ্চেন নাম্বার 3, দ্য পিপুল ওয়ার টু স্টার্ন টু স্পিক ইন দ্য বিগিনিং, রিমুভ টু, এই টু ওয়ার্ডটিকে আমাদের রিমুভ করতে হবে। আমরা জানি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থাৎ বাক্য পরিবর্তনের রীতি অনুসারে আমরা সেখানে নিশ্চয়ই শিখেছিলাম টু থেকে সো দ্যাট দিয়ে সেন্টেন্সটিকে আবার লেখা যায়, তাহলে আমরা সেই নিয়মে লিখব দ্য পিপুল ওয়ার দ্য পিপুল ওয়ার সো স্টার্ন দ্যাট দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং। চলে আসবো কোশ্চেন নম্বর সিতে, ফ্রেজাল ভার্ব যেখানে রয়েছে। কোশ্চেন নম্বর 1, দ্য বয় চেজ দ্য থিপ অ্যান্ড কট, চেজ মানে হচ্ছে তাড়িয়ে নিয়ে যাওয়া, এবং চেজটি দেখতে পাচ্ছি পাস্ট ভার্ব রয়েছে, তাহলে আমরা এটিকে রিপ্লেস করব রান আফটার মানে তাড়িয়ে নিয়ে যাওয়া, যেহেতু চেজটি পাস্ট ভার্বে রয়েছে তাই আমরা লিখব র্যান আফটার, চেজড
রিপ্লেস করব র্যান আফটার দিয়ে। দ্য গার্ল ওয়াজ রিয়ার্ড বাই হার। রিয়ার্ড মানে হচ্ছে লালন পালন করা। এখান থেকে রিয়ার্ড পাস্ট পার্টিসিপল ফর্মে রয়েছে। লালন পালন করা, তার গ্রুপ ভাবটি এখানে রয়েছে বা ফ্রেজাল ভাবটি রয়েছে ব্রিং আপ। তাহলে আমরা লিখব রিয়ার্ড, রিপ্লেস করব ব্রট আপ দিয়ে। আই ক্যান নট টলারেট দিস অ্যানি ফার্দার। টলারেট মানে হচ্ছে সহ্য করা। আমরা রিপ্লেস করব পুট আপ উইথ দিয়ে। এখন আমরা চলে আসবো পেজ নাম্বার 177, 177 পেজে, গ্রামার সেকশনে কোশ্চেন নাম্বার 4। ইনসিডেন্টালি দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম দ্যাট হোসেন হ্যাজ ক্র্যাকড দ্য সিভিল সার্ভিসেস। হি অ্যাচিভড দ্যাট ফিট thrice in the past. He was chosen for forest service, revenue and police, but was not happy with them. Question number 5, do as directed. প্রথমে আর্টিকেল প্রিপোজিশন রয়েছে এর দ্য। প্রিয়াঙ্কা মণ্ডল 38, a nurse of SSKM hospital died last night while working in cardiology department on the 2nd of July. She came in contact with a patient infected with coronavirus. With the question number 1, Orghodeep knows the solution to this problem. Change the voice. অর্ঘ্যদীপ এই সমস্যার সমাধানটি জানে। ভয়েস চেঞ্জ করতে হবে। আনসার, দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অর্ঘ্যদীপ। কোশ্চেন নাম্বার 2, সি সেড টু মি আই ওয়াজ ডিপলি সারপ্রাইজড অ্যাট ইউর বিহেভিয়ার। সে আমাকে বলল, আমি তোমার ব্যবহারে ভীষণভাবে অবাক হয়ে গেছি। ন্যারেশন চেঞ্জ করতে হবে। আনসার, সি টোল্ড মি দ্যাট সি হ্যাড বিন ডিপলি সারপ্রাইজড অ্যাট মাই বিহেভিয়ার। এখন লক্ষ্য করবে ওয়াজ পাস্ট ফর্মে রয়েছে। ন্যারেশন চেঞ্জের নিয়ম অনুসারে এটি পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তরিত হবে, তাই লেখা হলো হ্যাড বিন। সি টোল্ড মি দ্যাট সি হ্যাড বিন ডিপলি সারপ্রাইজড অ্যাট মাই বিহেভিয়ার। কোশ্চেন নাম্বার 3, মাদার স্পেন্ড নাইটস উইথ অ্যাংজাইটি। মা উদ্বেগের সঙ্গে রাতগুলো কাটিয়েছিলেন। রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। অর্থাৎ যে অ্যাংজাইটি আন্ডারলাইন করা রয়েছে এটির অ্যাডজেক্টিভ ফর্ম বসিয়ে সেন্টেন্সটি আমাদেরকে লিখতে হবে। আনসার, মাদার স্পেন্ড অ্যাংসাস নাইট। অ্যাংজাইটি এটির অ্যাডজেক্টিভ ফর্ম হলো অ্যাংসাস, তাই আনসারটা লিখলাম মাদার স্পেন্ড অ্যাংসাস নাইটস। কোশ্চেন সি, ফ্রেজাল ভার্ব দিয়ে আমাদের রিপ্লেস করতে হবে ভার্বগুলোকে, মেন ভার্বগুলোকে। কোশ্চেন নাম্বার 1, দ্য টেরোরিস্ট ট্রাইড টু এক্সপ্লোড দ্য রেলওয়ে স্টেশন। এক্সপ্লোড মানে হচ্ছে বিস্ফোরণের সাহায্যে উড়িয়ে দেওয়া। এখানে ফ্রেজাল ভার্বটি আমরা নেব ব্লো আপ। এক্সপ্লোডের জায়গায় আমরা লিখব ব্লো আপ। কোশ্চেন নাম্বার 2, দ্য পুলিশ ইনভেস্টিগেটেড দ্য কেস। ইনভেস্টিগেটেড তদন্ত করেছিলেন, তাহলে আমরা লিখব লুক ইনটু। যেহেতু ইনভেস্টিগেটেড পাস্ট ফর্মে রয়েছে সেই জন্য আমরা লিখব লুকড ইনটু। ইনভেস্টিগেটেড লুকড ইনটু। কোশ্চেন নাম্বার 3, দে ক্যান্সেল দ্য মিটিং দিস আফটারনুন। ক্যান্সেল মানে বাতিল করা। ক্যান্সেল আমরা দেখতে পাচ্ছি পাস্ট ফর্মে রয়েছে, তাই কল অফ মানে বাতিল করা। আমরা ক্যান্সেল তাহলে রিপ্লেস করব কল্ড অফ দিয়ে। এবার আমরা শুরু করছি পেজ নাম্বার 201, 201 পেজ, গ্রামার সেকশন। কোশ্চেন নাম্বার 4, হোয়েন হেলেন কেলার ওয়াজ অনলি 80 months old সি ফেল ভেরি ইল। এখানে সম্ভবত একটু প্রিন্টিং মিস্টেক রয়েছে, মিডিলের অপশানটি হবে এবং বানানটি এখানে ভুল রয়েছে, এখানে ফেল হবে, এটি ফেল ভেরি ইল। হার লাইফ ওয়াজ সেভড বাট দ্য লিটল চাইল্ড লস্ট হার সাইট অ্যান্ড হিয়ারিং। কোশ্চেন নাম্বার 5, ডু এজ ডাইরেক্টেড। এর দাগে আর্টিকেল প্রিপোজিশন। হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন অ্যাট টি দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার। এটি আমাদের দ্য ক্যাট এই চ্যাপ্টারে রয়েছে, ক্লাস 10-এর যে সিলেবাস সেখানে রয়েছে। এবার আসবে বিদ্যা। কোশ্চেন নাম্বার 1, হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। এটিকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করতে হবে। আনসার, হি ইজ বেটার দ্যান অ্যানি আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস। কোশ্চেন নাম্বার 2, হি সেড টু আস আর ইউ কামিং টু আওয়ার মিটিং টুডে। তিনি আমাদেরকে বললেন, আপনারা কাল আমাদের মিটিংয়ে আসছেন। ইন্টারোগেটিভ সেন্টেন্স, তার ন্যারেশন চেঞ্জ করতে হবে। আনসার, হি আস্কড আস ইফ উই ওয়ার কামিং টু দেয়ার মিটিং দ্যাট ডে। কোশ্চেন নাম্বার 3, উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি। আমরা আমাদের দেশের জন্য গর্বিত। রিরাইট ইউজিং দ্য নাউন ফর্ম অফ প্রাউড। প্রাউড ইট ওয়ার্ডের নাউন ফর্ম দিয়ে সেন্টেন্সটি লিখতে হবে। আনসার, উই টেক প্রাইড ইন আওয়ার কান্ট্রি।
Question number C, phrasal verb. Question number 1, the brave never surrenders to evil. সারেন্ডার মানে হচ্ছে আত্মসমর্পণ করা, সিম্পল প্রেজেন্ট টেন্স রয়েছে। গিভ ইন মানে আত্মসমর্পণ করা, ফ্রেজাল ভার্ব, তাই আমরা সারেন্ডার্স রিপ্লেস করব গিভস ইন দিয়ে। কোশ্চেন নাম্বার 2, হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, বাতিল হলো, এবং এটি পাস্ট পার্টিসিপল ফর্মে রয়েছে, তাহলে বাতিল করা এই ধরনের একটি ফ্রেজাল ভার্ব আমাদের দরকার। টার্ন ডাউন, তাহলে আমরা রিজেক্টেড রিপ্লেস করব টার্ন ডাউন দিয়ে। আই ক্যান নট টলারেট হিজ অডাসিটি, টলারেট মানে সহ্য করা, আমরা রিপ্লেস করব তাহলে পুট আপ উইথ দিয়ে, টলারেট পুট আপ উইথ। পেজ নাম্বার 236, 236 পৃষ্ঠায় গ্রামার সেকশানে কোশ্চেন নাম্বার 4, রমা স এ প্যারট সিটিং অন দ্য বারান্দা, হার মাদার ওয়াজ কুকিং দেন, সি কল্ড হার মাদার। কোশ্চেন নাম্বার 5, ডু এজ ডাইরেক্টেড, এর দাগে আমরা আসবো আর্টিকেল প্রিপোজিশন। ইবোলা ডাজ নট স্প্রেড থ্রু দ্য এয়ার লাইক দ্য ফ্লু, কন্ট্যাক্ট উইথ ফ্লুইড ইজ নেসেসারি। The first victim of Ebola was a 2-year-old boy. Old baby died in southeastern Guinea on December 6, 2015. এবার আমরা আসবো বিদ্যা। কোয়েশ্চেন নাম্বার 1, দ্য পোয়েম ইজ টু সিম্পল টু নিড অ্যান এক্সপ্লেনেশন, টার্ন ইন্টু নেগেটিভ সেন্টেন্স, এটিকে নাসূচক বাক্যে রূপান্তরিত করতে হবে, এবং টু থেকে সো দ্যাট দিয়ে আমরা যে বাক্য পরিবর্তন করতে শিখেছি সেই সূত্রটি এখানে কাজে লাগাতে হবে। Answer, the poem is so simple that it does not need any explanation. Question number 2, father said to me, বাবা আমাকে বললেন, why were you so upset yesterday, তুমি গতকাল এত আপসেট ছিলে কেন, এটিকে ন্যারেশন চেঞ্জ করতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। তাহলে আমরা লিখব আনসারটি এভাবে, ফাদার আস্কড মি হোয়াই আই হ্যাড বিন সো আপসেট দ্য প্রিভিয়াস ডে। কোশ্চেন নাম্বার 3, হ্যাভ ইউ পুট ইট ইন ইউর পকেট, তুমি কি এটা তোমার পকেটে রেখেছো, ভয়েস চেঞ্জ করতে হবে। আনসার, হ্যাজ ইট বিন পুট ইন ইউর পকেট বাই ইউ, আবার বলছি, হ্যাজ ইট বিন পুট ইন ইউর পকেট বাই ইউ। কোশ্চেন নাম্বার সি, ফ্রেজাল ভার্ব। কোশ্চেন নাম্বার 1, মিস্টার সেন ইজ সার্চিং ফর এ জব, মিস্টার সেন একটা কাজের খোঁজে রয়েছেন, তাহলে এখানে সার্চিং হচ্ছে অন্বেষণ করা কিংবা খোঁজা, এখানে আমরা গ্রুপ ভার্বটি নেব। লুক ফর, তাহলে যেহেতু সার্চিং কন্টিনিউয়াস ফর্মে রয়েছে তাহলে আমরা লিখব লুকিং ফর। কোশ্চেন নাম্বার 2, সাম স্নবিশ পিপুল ডিসপাইজ ম্যানুয়াল ওয়ার্কার্স, ডিসপাইজ হচ্ছে ঘৃণা করা, আমরা রিপ্লেস করব লুক ডাউন আপন দিয়ে। বোথ দ্য টিম অ্যারাইভড ইন টাইম, অ্যারাইভ হচ্ছে হাজির হওয়া, আমরা রিপ্লেস করব টার্ন আপ দিয়ে, যেহেতু অ্যারাইভড পাস্ট ফর্মে রয়েছে তাহলে আমরা লিখব টার্ন আপ। আমরা চলে আসবো পেজ নাম্বার 258, গ্রামার সেকশন। কোশ্চেন নাম্বার 4, টেরিজা এনজয়েড টিচিং অ্যাট দ্য স্কুল, শি ওয়াজ ওরিড বাই দ্য পোভার্টি সারাউন্ডিং হার ইন কলকাতা। ইন 1948 শি বিগেন হার মিশনারি ওয়ার্ক ফর দ্য পুয়ার। কোশ্চেন নাম্বার 5, এ fill in the blanks with the appropriate article or preposition. Priyanka Mondal, 38, a nurse of SSKM Hospital, died last night while working in cardiology department on 2nd July. She came in contact with a patient infected with COVID-19 virus. এবার আমরা আসবো বিদ্যাগে, ডু এজ ডাইরেক্টেড। কোশ্চেন নাম্বার 1, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস ওয়ার মাস্কস টু অ্যাভয়েড করোনা ভাইরাস। শিক্ষক মহাশয় স্টুডেন্টদেরকে বললেন করোনা ভাইরাসকে এড়ানোর জন্য মাস্ক পরো, এটি একটি উপদেশমূলক কথা, ন্যারেশন চেঞ্জ করতে হবে। আনসার, দ্য টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্টস টু ওয়ার মাস্কস টু অ্যাভয়েড করোনা ভাইরাস। কোশ্চেন নাম্বার 2, লতা মঙ্গেশকর ইজ কল্ড কুইন অফ মেলোডি, লতা মঙ্গেশকরকে সুরের রানী বলা হয়, ভয়েস চেঞ্জ করতে হবে। ভয়েস চেঞ্জটি আমরা বিভিন্নভাবে করতে পারি, যেমন উই কল লতা মঙ্গেশকর কুইন অফ মেলোডি, কিংবা পিপুল কল লতা মঙ্গেশকর কুইন অফ মেলোডি, কিংবা লেখা যেতে পারে এভরিওয়ান কলস লতা মঙ্গেশকর কুইন অফ মেলোডি। কোশ্চেন নাম্বার 3, দ্য স্ট্যাচু অফ ইউনিটি ইজ দ্য বিগেস্ট স্ট্যাচু ইন দ্য ওয়ার্ল্ড।
রিরাইট ইউজিং কম্পারেটিভ ডিগ্রি, এটিকে আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করতে হবে। আনসার, দ্য স্ট্যাচু অফ ইউনিটি ইজ বিগার দ্যান এনি আদার স্ট্যাচু ইন দ্য ওয়ার্ল্ড। চলে আসবো সির দাগে ফ্রেজাল ভার্ব। কোশ্চেন নাম্বার 1, দ্য সোলজার স্যাক্রিফাইসড হিজ লাইফ ফর হিজ মাদারল্যান্ড। স্যাক্রিফাইসড আন্ডারলাইন করা রয়েছে, স্যাক্রিফাইস অর্থাৎ আত্মোৎসর্গ করা। আমরা ফ্রেজাল ভার্বটি নেব গিভ আপ, যেহেতু স্যাক্রিফাইসড পাস্ট টেন্সে রয়েছে তাহলে এখানে আনসারটি হবে গেভ আপ, স্যাক্রিফাইসড গেভ আপ। কোশ্চেন নাম্বার 2, দ্য পুলিশম্যান ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস। ইনভেস্টিগেটিং তদন্ত করছেন, কন্টিনিউয়াস ফর্মে রয়েছে, ফ্রেজাল ভার্বটি হবে লুকিং ইনটু। কোশ্চেন নাম্বার 3, দ্য স্ট্রাইক ওয়াজ ক্যান্সেল। ধর্মঘট বাতিল হলো, ক্যান্সেল পাস্ট পার্টিসিপল ফর্মে রয়েছে, তাহলে আমরা ফ্রেজাল ভার্বটি নেব কল্ড অফ। পেজ নাম্বার 280, গ্রামার সেকশন। কোশ্চেন নাম্বার 4, several trees were uprooted during Thursday afternoon's thunderstorm and at least 2 fell on cars with people inside. The weather forced Calcutta Airport to divert 6 flights that were to land in the city. Question number 5, do as directed. Add the article preposition. If you enjoy books that engage the Indian history in compelling and inventive ways, Sudeshna Guha's book would make a worthy addition to your bookshelf. With the question number 1, none but my brother can solve the problem. আমার ভাই ছাড়া এই প্রবলেমটি কেউ সলভ করতে পারবে না। চেঞ্জ ইন্টু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স, এটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। আনসার, অনলি মাই ব্রাদার ক্যান সলভ দ্য প্রবলেম। নান বাটের জায়গায় আমরা অনলি ওয়ার্ডটি বসাবো। কোশ্চেন নাম্বার 2, দ্য ট্রেনার সেড হোয়াই ইজ এভরিবডি লেট টুডে। ট্রেনার বললেন আজকে প্রত্যেকে দেরি কেন, এটিকে ন্যারেশন চেঞ্জ করতে হবে। আনসার, দ্য ট্রেনার আস্কড হোয়াই এভরিবডি ওয়াজ লেট দ্যাট ডে। কোশ্চেন নাম্বার 3, টাপু ওয়াজ প্রিপেয়ারিং কফি। চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে হবে। আনসার, কফি ওয়াজ বিং প্রিপেয়ার্ড বাই টাপু। সিদ্ধাকে আমরা চলে আসবো ফ্রেজাল ভার্ব। কোশ্চেন নাম্বার 1, আওয়ার স্কুল ক্লোজেস অ্যাট 4:30 PM। ক্লোজেস ছুটি হয়, গ্রুপ ভার্বটি হবে ব্রেকস আপ। কোশ্চেন নাম্বার 2, দ্য ডগ ওয়াজ চেজিং এ র্যাবিট। চেজিং তাড়িয়ে নিয়ে যাচ্ছে, কন্টিনিউয়াস ফর্মে রয়েছে, তাহলে গ্রুপ ভার্বটি হবে রানিং আফটার। কোশ্চেন নাম্বার 3, হি ওর এ হোয়াইট শার্ট। ওয়ার তার পাস্ট ফর্ম ওর পরিধান করেছিল, গ্রুপ ভার্বটি তাহলে আমরা নেব পুট অন। এখন শুরু করছি আমরা পেজ নাম্বার 319, 319 পেজ, গ্রামার সেকশন। দ্য আইফেল টাওয়ার অ্যান ইমেন্স স্ট্রাকচার অফ আয়রন ওয়াজ ইরেক্টেড ফর দ্য প্যারিস এক্সপোজিশন অফ 1889. It was a radical creation of the French engineer Alexander. Its total elevation is 330 meters. Question number 5, do as directed. Add the article preposition. At the doorway of a darkened hardware store, a man leaned with an unlighted cigarette in his mouth. Bit the gas book. Question number 1, I am his friend. আমি তার বন্ধু। হি ডিড নট হেল্প মি, সে আমাকে সাহায্য করলো না। দুটি বিপরীতধর্মী কথা রয়েছে, কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। আনসার, দো আই এম হিজ ফ্রেন্ড হি ডিড নট হেল্প মি, অর্থাৎ যদিও আমি তার বন্ধু, সে আমাকে হেল্প করলো না। কোশ্চেন নাম্বার 2, মিস্টার রয় টিচেস আস ইংলিশ। মিস্টার রয় আমাদেরকে ইংরেজি পড়ান। এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। লক্ষ্য করে এখানে দুটো অবজেক্ট রয়েছে। কি পড়ান? ইংলিশ একটি অবজেক্ট, কাদেরকে পড়ান? আমাদেরকে। আস এটি একটি অবজেক্ট, দুটো অবজেক্ট রয়েছে, তাই এটিকে দুবার ভয়েস চেঞ্জ করা যেতে পারে। যেমন উই আর টট ইংলিশ বাই মিস্টার রয়, কিংবা ইংলিশ ইজ টট টু আস বাই মিস্টার রয়। কোয়েশ্চেন নাম্বার 3, মাদার সেড টু মি, মা আমাকে বললেন, মে ইউর ড্রিমস কাম ট্রু, তোর স্বপ্ন সত্যি হোক। চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হবে। এটি ইচ্ছাসূচক বাক্য, অর্থাৎ অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। আনসার, মাদার উইশড দ্যাট মাই ড্রিমস মাইট কাম ট্রু।
এখন আসো আমরা সিদ্ধাক ফ্রেজাল ভার্ব। কোশ্চেন নাম্বার 1, হি রিজেক্টেড মাই সাজেশন। রিজেক্টেড প্রত্যাখ্যান করলো। আমরা ফ্রেজাল ভার্বটি নেব টার্নড ডাউন। কাস্ট সিস্টেম মাস্ট বি অ্যাবলিশড। কাস্ট সিস্টেমকে অবশ্যই নির্মূল করা প্রয়োজন। অ্যাবলিশড পাস্ট পার্টিসিপল ফর্মে রয়েছে। ফ্রেজাল ভার্বটি আমরা নেব ডান অ্যাওয়ে উইথ। কোশ্চেন নাম্বার 3, ওভার ইটিং মে অ্যাফেক্ট ইউর হেলথ। অতিরিক্ত খাওয়া দাওয়া তোমার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। তাহলে অ্যাফেক্ট ক্ষতি করা, টেল আপন। পেজ নাম্বার 356 গ্রামার পোর্শন। কোশ্চেন নাম্বার 4, 3 persons including a minor were killed in a boat capsize last night on the Ganga during a storm near Simutala area, while another minor is still missing. Question number 5, do as directed. At the article or preposition. From the shadow of narrow lanes and alleys emerged a gaily clad humanity. Some walked, some rode on horses. With the question number 1, he arrived late in the meeting. তিনি মিটিংয়ে দেরি করে এসেছিলেন। Yet he made a good presentation before the officers. তবুও তিনি অফিসারদের সামনে তার প্রেজেন্টেশনটি খুব সুন্দর করে উপস্থাপন করলেন। জয়েন ইন্টু এ সিম্পল সেন্টেন্স। এটিকে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে। আনসার, ইন স্পাইট অফ অ্যারাইভিং লেট ইন দ্য মিটিং হি মেড এ গুড প্রেজেন্টেশন বিফোর দ্য অফিসার্স। অর্থাৎ মিটিংয়ে দেরি করে আসা সত্ত্বেও তিনি অফিসারদের সামনে তার প্রেজেন্টেশনটি খুব সুন্দরভাবে উপস্থাপন করলেন। কোশ্চেন নাম্বার 2, দ্য বয় ওয়াজ টু ডাল টু আন্ডারস্ট্যান্ড দ্য জোক। অমিট টু, এই টু ওয়ার্ডটিকে তুলে দিতে হবে, অর্থাৎ আমরা সো দ্যাটের সূত্রে চলে আসব। তাহলে আনসার, দ্য বয় ওয়াজ সো ডাল দ্যাট হি কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য জোক। কোশ্চেন নাম্বার 3, দ্য ট্রেন ডিপার্টেড। ট্রেনটি ছেড়ে দিল। হোয়েন উই রিচ দ্য স্টেশন, যখন আমরা স্টেশনে পৌঁছলাম। রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং নো সুনার। নো সুনার দিয়ে সেন্টেন্সটি আরেকবার লিখতে হবে। আনসার, নো সুনার হ্যাড উই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন ডিপার্টেড। আসবো সিদ্ধাগে ফ্রেজাল ভার্ব। কোশ্চেন নাম্বার 1, দ্য অ্যাডিকুয়েট রেন প্রডিউসেস গুড ক্রপস। ভালো বৃষ্টিপাতের কারণে ভালো ফসল উৎপন্ন হয়েছে। প্রডিউস মানে তাহলে উৎপাদন করা। আমরা ফ্রেজাল ভার্বটি নেব ব্রিংস ফোর্থ। প্রডিউসেসের জায়গায় আমরা লিখব ব্রিংস ফোর্থ। কোশ্চেন নাম্বার 2, দ্য ক্রিমিনাল এসকেপড ফ্রম দ্য প্রিজন। ক্রিমিনালটি জেল থেকে পালিয়ে গেছিল। এসকেপড পলায়ন করেছিল। আমরা ফ্রেজাল ভার্বটি নেব ব্রেক অ্যাওয়ে, তার পাস্ট ফর্ম ব্রোক অ্যাওয়ে। কোশ্চেন নাম্বার 3, ইউ মাস্ট ওবে মাই অর্ডার। ওবে মানে মেনে চলা বা মান্য করা। ফ্রেজাল ভার্বটি হবে ক্যারি আউট। এখন আমরা শুরু করছি পেজ নাম্বার 380, 380 পেজ, গ্রামার সেকশন। কোশ্চেন নাম্বার 4, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ওয়াজ ইনজিওর্ড ইন এ বাস অ্যাক্সিডেন্ট। আই উড হ্যাভ হেল্পড হিম ইফ আই ওয়ার এ ডক্টর। Question number 5, at the article preposition. Many people are fond of mystery stories. They find an extra pleasure in trying to solve the mystery along with the investigator. With the do as directed. Question number 1, she said to her mother, please help me. সে তার মাকে বলল, দয়া করে আমাকে সাহায্য করো। ন্যারেশন চেঞ্জ করতে হবে, এখানে একটি রিকোয়েস্ট করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আনসার, she requested her mother to help her. Question number 2, the school was set up in 1893. স্কুলটি 1893 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ভয়েস চেঞ্জ করতে হবে। আনসার, someone set up the school in 1893. Question number 3, the people were too stunned to speak in the beginning. Rewrite using so that. to দিয়ে সেন্টেন্সটি রয়েছে, so that দিয়ে লিখতে হবে। আনসার, the people were so stunned that they could not speak in the beginning. সিদ্ধাগে আসবো ফ্রেজাল ভার্ব। কোশ্চেন নাম্বার 1, দ্য পেশেন্ট উইল রিকভার উইদিন এ উইক। এখানে যে রিকভার ভার্বটি রয়েছে এটিকে রিপ্লেস করতে হবে। রিকভার মানে আরোগ্য লাভ করা, আমরা লিখব কাম রাউন্ড। কোশ্চেন নাম্বার 2, প্লিজ ডু নট রিজেক্ট মাই প্রপোজাল। মেন ভার্বটি এখানে দেখতে পাচ্ছি রিজেক্ট প্রত্যাখ্যান করা, আমরা টার্ন ডাউন দিয়ে রিপ্লেস করব। কোশ্চেন নাম্বার 3, হি ওর এ হোয়াইট শার্ট। সে একটা সাদা শার্ট পরেছিল, পাস্ট ফর্ম রয়েছে পরিধান করা, তার ওর এটিকে আমরা রিপ্লেস করব পুট অন দিয়ে।
এখন আমরা চলে এসেছি পেজ নাম্বার 410, গ্রামার সেকশন, কোশ্চেন নাম্বার 4. It had been raining all morning yesterday, so Rama and I stayed at home. We were watching a movie. Question number 5, do as directed. At the gaspo, article, preposition. The book has been lying on the table since morning. বিতে আসবো কোশ্চেন নাম্বার 1. হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, সেড স্বামীনাথন. স্বামীনাথন বলল, বাবা তুমি কি লিখেছো? ন্যারেশন চেঞ্জ করতে হবে, এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আনসার, স্বামীনাথন আস্কড হিজ ফাদার হোয়াট হি হ্যাড রিটেন। কোশ্চেন নাম্বার 2, উই টুক অ্যান ওল্ড লেটার. আমরা একটি পুরনো চিঠি নিলাম। ইট ওয়াজ লাইং অন দ্য বুক কেস, এটি বুক কেসের উপরে পড়েছিল। এটিকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। আনসার, উই টুক অ্যান ওল্ড লেটার হুইচ ওয়াজ লাইং অন দ্য বুক কেস। কোশ্চেন নাম্বার 3, ম্যাঙ্গো জুস ইজ মেড অফ রাইপ ম্যাঙ্গোজ. পাকা আম থেকে ম্যাঙ্গো জুস বা আমের রস তৈরি করা হয়। ভয়েস চেঞ্জ করতে হবে। আনসার, উই টেক রাইপ ম্যাঙ্গোজ টু মেক ম্যাঙ্গো জুস। সিদ্ধাগে আসবো ফ্রেজাল ভার্ব। কোশ্চেন নাম্বার 1, হি ওর এ শাল. পরিধান করেছিল, ওর পরিধান করেছিল। ফ্রেজাল ভার্বটি নেব আমরা পুট অন। কোশ্চেন নাম্বার 2, দে নেভার রিগার্ডেড মি অ্যাজ এ মেম্বার. রিগার্ডেড বিবেচনা করা, রিগার্ডেড পাস্ট ফর্মে রয়েছে, তাহলে আমরা লিখব লুকড আপন। কোশ্চেন নাম্বার 3, দ্য রেন্স উইল বিগিন সুন. শীঘ্রই বৃষ্টি শুরু হবে। এখানে যে বিগিন শুরু হওয়া, আমরা লিখব সেট ইন। এখন আমরা চলে আসব পেজ নাম্বার 432, গ্রামার সেকশন, কোশ্চেন নাম্বার 4. মেন্টাল হেলথ ইস্যুজ আর ক্লাসিফাইড অ্যাজ ডিসঅর্ডার্স, নট ডিজিজ. এভরিবডি গেটস আপসেট, ফিলস লো, or even feels anxiety at some point in their life, but that is not a disorder. Question number 5, do as directed. এর দাগ রয়েছে আর্টিকেল প্রিপোজিশন। স্যার হামফ্রে ওপেন দ্য ডোর and turned to Michael. Don't give up hope, Mr. Faraday, he concluded with a gentle smile. বিদ্যাগে কোশ্চেন নাম্বার 1, অনলি হার্ডওয়ার্কিং মেন ডিজার্ভ সাকসেস. শুধুমাত্র কঠোর পরিশ্রমী মানুষেরাই সাফল্যের অধিকারী। এটাকে নেগেটিভ করতে হবে। অনলির জায়গায় আমরা নান বাট বসিয়ে দিলে সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যাবে। অর্থাৎ আনসার, নান বাট হার্ডওয়ার্কিং মেন ডিজার্ভ সাকসেস। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2, ডাজ হি অলওয়েজ স্কল্ড দ্য স্টুডেন্টস, ফাদার সেড. বাবা জিজ্ঞেস করলেন, তিনি কি সবসময় স্টুডেন্টদেরকে বকাবকি করেন? ন্যারেশন চেঞ্জ করতে হবে। আনসার, ফাদার আস্কড ইফ হি অলওয়েজ স্কল্ডেড দ্য স্টুডেন্টস। কোশ্চেন নাম্বার 3, আই এম পুয়ার, আমি গরিব। আই উইল নট লো ডাউন টু দ্য প্রেসার, আমি চাপের কাছে মাথা নিচু করব না। অ্যাডভার্বের ক্লজ যেটিকে জয়েন করতে হবে। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি দুটো বিপরীতধর্মী কথা রয়েছে, তাই আনসারটি এরকম, দো আই এম পুয়ার, যদিও আমি গরিব, আই উইল নট লো ডাউন টু দ্য প্রেসার। সিদ্ধাগে আসবো ফ্রেজাল ভার্ব নিয়ে। কোশ্চেন নাম্বার 1, দ্য গভর্নমেন্ট শুড সলভ দ্য গ্রেট প্রবলেম অফ আনএমপ্লয়মেন্ট. সলভ সমাধান করা। ফ্রেজাল ভার্বটি নেব ওয়ার্ক আউট। কোশ্চেন নাম্বার 2, কলেরা হ্যাজ অ্যাপিয়ার্ড ইন দ্য এরিয়া. এলাকাতে কলেরার প্রাদুর্ভাব ঘটেছে। অ্যাপিয়ার্ড পাস্ট পার্টিসিপল ফর্মে রয়েছে, আমরা ফ্রেজাল ভার্বটি নেব ব্রোকেন আউট। মাই ব্রাদার ইজ রিকভারিং গ্র্যাজুয়ালি, আমার ভাই ধীরে ধীরে সেরে উঠছে। রিকভার করা অর্থাৎ আরোগ্য লাভ করা, কন্টিনিউয়াস ফর্মে রয়েছে রিকভারিং, তাই আমরা লিখব কামিং রাউন্ড। আমরা শুরু করছি পেজ নাম্বার 455, গ্রামার সেকশন, কোশ্চেন নাম্বার 4. হোয়েন হেলেন কেলার ওয়াজ অনলি 18 months old, she fell very ill. Her life was saved, but the little child lost her sight and hearing. Question number 5, do as directed. প্রথমে এর দাগ রয়েছে আর্টিকেল অর প্রিপোজিশন। এ সার্জ অফ দ্য সেলসিয়াস কন্টিনিউড ওভার ক্যালকাটা অন ফ্রাইডে অ্যান্ড মেট অফিস অফার নো হোপ টু দ্য হিট ওয়েভ কন্ডিশনস। বিদ্যাগে আমরা আসবো কোশ্চেন নাম্বার 1, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, বাবা তুমি কী লিখেছ? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, স্বামী শঙ্কিতভাবে প্রশ্ন করল।
ন্যারেশন চেঞ্জ করতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ। আনসার, স্বামী asked his father apprehensively what he had written. Question number 2. They could feel Gandhiji's presence amid the flowers and the songs. তারা গান্ধীজির উপস্থিতি ফুল এবং গানের মধ্যে অনুভব করতে পেরেছিলেন। ভয়েস চেঞ্জ করতে হবে। আনসার, গান্ধীজি's presence could be felt amid the flowers and the songs by them. Question number 3. As soon as spring comes, back we sail to our own dear island. যেই না বসন্ত আসে আমরা আমাদের আইল্যান্ডে ফিরে আসি। নো সুনার দেন দিয়ে সেন্টেন্স লিখতে হবে। আনসার, নো সুনার ডাজ স্প্রিং কাম দেন ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড। কোশ্চেন সি, ফ্রেজাল ভার্ব। কোশ্চেন নাম্বার 1. এক্সটিংগুইশ দ্য ল্যাম্প প্লিজ। দয়া করে ল্যাম্পটি নিভিয়ে দাও। এক্সটিংগুইশ, নিভিয়ে দেওয়া, ফ্রেজাল ভার্ব। পুট আউট। কোশ্চেন নাম্বার 2. রেকর্ড দ্য নোটস। নোটগুলো রেকর্ড করো। রেকর্ড, আমরা ফ্রেজাল ভার্বটি নেব পুট ডাউন। কোশ্চেন নাম্বার 3. ডোন্ট হেট দ্য পুয়ার। হেট, ঘৃণা করা। লুক ডাউন আপন। এখন আমরা শুরু করছি পেজ নাম্বার 477, গ্রামার সেকশন। কোশ্চেন নাম্বার 4. হোয়েন আই ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য ভিলেজ ফেয়ার আই স এ ওল্ড বয় হি সিমস টু হ্যাভ লস্ট হিজ ওয়ে। Question number 5. Do as directed. Add the article or preposition. The ostrich is the largest living bird species, attaining an average height of almost around 80 feet, and is also the fastest bird on earth. Beat the gas book. Question number 1. The old man was so tired that he could not walk. বৃদ্ধ এত দুর্বল যে তিনি হাঁটতে পারছিলেন না। রিরাইট ইউজিং টু। টু দিয়ে সেন্টেন্সটিকে লিখতে হবে, অর্থাৎ সো দ্যাট দিয়ে সেন্টেন্সটি রয়েছে আমাদের টু এর সূত্র দিয়ে লিখতে হবে। আনসার, দ্য ওল্ড ম্যান ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক। কোশ্চেন নাম্বার 2. তিস্তা হ্যাজ ডান হার প্রজেক্ট ওয়ার্ক ভেরি কেয়ারফুলি। ভয়েস চেঞ্জ করতে হবে। আনসার, হার প্রজেক্ট ওয়ার্ক হ্যাজ বিন ডান ভেরি কেয়ারফুলি বাই তিস্তা। কোশ্চেন নাম্বার 3. অ্যাজ সুন অ্যাজ দ্য ম্যান হার্ড দ্য নিউজ হি ফেন্টেড। যেই না লোকটি খবরটি শুনলেন তিনি মূর্ছা গেলেন। ইউজ নো সুনার দেন। নো সুনার দিয়ে সেন্টেন্সটি আরেকবার লিখতে হবে। আনসার, নো সুনার হ্যাড দ্য ম্যান হার্ড দ্য নিউজ দেন হি ফেন্টেড। সিদ্ধাগে আসবো ফ্রেজাল ভার্ব। কোশ্চেন নাম্বার 1. ডু নট হেট দ্য পুয়ার। হেট আন্ডারলাইন করা রয়েছে, ঘৃণা করা। ফ্রেজাল ভার্ব নেব আমরা লুক ডাউন আপন। কোশ্চেন নাম্বার 2. টেগোর এস্টাবলিশড বিশ্বভারতী। এস্টাবলিশড, প্রতিষ্ঠা করেছিলেন। আমরা ফ্রেজাল ভার্ব নেব সেট আপ। কোশ্চেন নাম্বার 3. ডোন্ট সারেন্ডার উইদাউট ফাইট। সারেন্ডার, আত্মসমর্পণ করা। আমরা ফ্রেজাল ভার্বটি নেব গিভ ইন। এখন চলে আসবো পেজ নাম্বার 499, গ্রামার সেকশন। কোশ্চেন নাম্বার 4. অলদো চিলড্রেন লাভ আউটডোর গেমস, দেয়ার পেরেন্টস কনসিডার দেয়ার ইন্টারেস্ট অ্যাজ হার্মফুল অ্যান্ড মিনিংলেস। A child who spends time and energy in outdoor activities grows up to be healthy and strong. Question number 5. Do as directed. At the gaspo. Article, preposition. Many people of Duars have died of malaria. According to the reports received, they are deprived of proper treatment. With the gaspo. Question number 1. This is one of the funniest stories of Sukumar Roy. এটি সুকুমার রয়ের মজার গল্পগুলোর মধ্যে একটি। এটিকে পজিটিভ ডিগ্রি করতে হবে। আনসার, ভেরি ফিউ স্টোরিজ অফ সুকুমার রয় আর অ্যাজ ফানি অ্যাজ দিস। কোশ্চেন নাম্বার 2. দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি উইক। বৃদ্ধ খুব দুর্বল ছিলেন। হি ক্যান নট ক্যারি দ্য লোড। তিনি লোডটি বইতে পারছেন না। জয়েন টু সিঙ্গেল সেন্টেন্স, এটিকে সিঙ্গেল সেন্টেন্স করতে হবে। আনসার, as the old man was very weak, he cannot carry the load. Question number 3. We pasted gold tinsel stars all over the kite and had written our names on it. ভয়েস চেঞ্জ করতে হবে। লক্ষ্য করো অ্যান্ড এই যে কনজাংশনটি রয়েছে বাম দিক ডান দিক দুদিকেই আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে।
Answer: gold tinsel stars are pasted all over the kite, and our names were written on and our names had been written on it by us. Siddha Gasbo, phrasal verb. Question number 1. The magazine of our school will be published shortly. Publish, ছাপিয়ে প্রকাশ করা। Published এখানে past participle ফর্মে রয়েছে, তাহলে আমরা লিখব brought out. Question number 2. Jatin Das did not surrender to the pressure of the British government. Surrender, আত্মসমর্পণ করা, give in. Question number 3. The fire brigade has reached to extinguish the blaze. Extinguish, নিভিয়ে ফেলা, put out. My dear students, এবিটি টেক্সট পেপার থেকে কয়েকটি গ্রামার পেজ নিয়ে আলোচনা করলাম। সময় সংক্ষিপ্ত, সেই জন্য আমি পুরো শেষ করতে পারলাম না, সেই জন্য আমি আন্তরিকভাবে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যেগুলো আলোচনা করলাম, যে আনসারগুলো, তাতে যদি তোমাদের কিছু মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের পরীক্ষাগুলো খুব ভালো হোক, এটা আমি চাই। আজ তবে এইখানে রাখছি। সকলের জন্য শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ ভেরি মাচ।